হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দীর্ঘ 1 মাস ধরে এই বক্সে আমি দুধের সর গুছিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। দুধের সর অথবা ক্রিম যেটাই হোক, তো এটা আমি আজকে ব্লেন্ড করে নেব। এক বক্স হচ্ছে। আমার মেয়ের তো মোটের পরে সহ্যই হচ্ছে না ঘি খাওয়ার জন্য, সে খিচুড়ি দিয়ে ঘি খাবে। তো ওর আব্বু বসে থাক, আর 2-3 বক্স করার দরকার নেই, এক বক্সে তুমি ঘি তৈরি করে নাও, পরে আবার তৈরি করো। তো এই দেখেন আমি সরটা ঢেলে এখন ভালো করে ক্রিমটা ব্লেন্ড করে নিচ্ছি। 2-3 বার দিছি, ব্লেন্ড হয়ে গেছে। তো এই দেখেন ব্লেন্ড হওয়ার পর কত স্মুদি হয়েছে। তো এটা এখন আমি কড়াইতে নিয়ে যাব, নিয়ে যেয়ে কড়াই গরম হলে ঢেলে দেবো। তো চলে আসলাম চুলার কাছে যে কড়াই গরম হয়েছে, এখন আমি ক্রিমটা ঢেলে দিলাম। ঘি বানাতে কিন্তু কষ্ট আছে, আপনাকে কোনো সময় নাড়া থামানো যাবে না, নাড়তেই হবে, না হলে তল থেকে লেগে যাবে। তো যেটাকে কড়া জালের ঘি বলে, দেখেন আমি এটা অনবরত নাড়ছি, নাড়তে নাড়তে আবার বলক চলে আসছে, ফুটে আসছে। জানেন এটা যখন ফুটছিল তখন ছিটে ছিটে হাতে পেয়ে আসছিল। এটা আবার আমি একটা ঢাকনা দিয়ে আমার হাতে পায়েকে রক্ষা করছিলাম। এটা ফুটে ফুটে আমার হাতে পায়ে লাগছিল। তো এভাবে আমি অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখেন একবারে কমে গেছে আর শুকিয়ে গেছে। এখন ঘি থেকে তেল ছাড়তে শুরু করেছে। প্রায় আপনাকে আধা ঘন্টারও বেশি সময় লাগবে ফুল জাল দিয়ে। আমি কিন্তু এখানে অল্প জাল দিনে জোরে জাল দিচ্ছি, নাড়তে আছি অনবরত। আর ভিডিও তো অনেক কেটে দিচ্ছি, অনেক বড় ভিডিও হতো না হলে। তো এই দেখেন আস্তে আস্তে ঘি বের হচ্ছে, আমি কিন্তু নাড়তেই আছি, না হলে কিন্তু এই তল থেকে লেগে যাবে। তো এই যে ঘি বের হচ্ছে, দেখেন কতটা ঘি বের হয়েছে। এটা একবার পুরো ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে, তখন পুরো ঘিটা বের হয়ে আসবে। বাড়িতে তৈরি ঘির তো কোনো স্বাদের কথা বলাই যাবে না, কোনো ভেজাল না, একবার অতুলনীয়। আর আমি যে ঘিটা তৈরি করলাম এটা হচ্ছে দেশি গরুর দুধ। আমরা গ্রামে থাকি যেহেতু দেশি গরুর দুধ খাই, ওই সরটাই তুলে রাখি প্রতিদিন জাল দিয়ে, ওটা দিই। দেখেন অনেকটা ঘি বের হয়ে গেছে। এই দুধের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো পানি নাই, কোনো ফ্রিজান গরু নাই, একবার দেশি গরু। তো এই দেখেন পুরো ঘি আমার তৈরি করা শেষ, ওটা লাল লাল হয়ে গেছে আর পুরো তেলটা বের হয়ে আসছে। এটাই আপনার গরম ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, জমে যে ঘি তৈরি হবে। তো ঘি তৈরি হয়েই গেছে, দেখেন লাল লাল হয়ে গেছে ভাজা। এখন আমরা ছেঁকে নেব। এই যে দেখেন একটা বাটিতে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, গরম গরমই ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হওয়ার তো আর আমাদের সহ্য হচ্ছে না। সেকার পরে এর ভিতরে কিন্তু অনেক থেকে যাবে, সেগুলো আমি সুন্নিতে চাপে চাপে বের করে নেবে। দেখেন চাপে চাপে একবারে শুকনো শুকনো করে বের করে নিয়েছে। এই জন্য এতগুলো ঘি হয়েছে। তো আমি ভাবতেই পারিনি প্রায় 250 গ্রাম মতো ঘি হয়েছে, একটা কড়াটা ধরে ঢালছিলাম। তো